আমরা যা মনে করি অধিকাংশ প্রতিষ্ঠান এক ব্যক্তি নির্ভর। লোকটা মারা যাওয়ার পর সবকিছু ভেঙে পড়ে। অধিকাংশ মুসলিম সংগঠন দেখবেন এক ব্যক্তি নির্ভর, লোকটা চলে গেলে প্রতিষ্ঠানটা পড়ে যায়। তাই আমরা মনে করি ব্যাকআপ দরকার। বর্তমানে আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে অন্তত 15 জন বক্তা আছেন, মাশাআল্লাহ, আমি ছাড়াও। তাদের অনেকে বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে। তারা ইউকেতে যায়, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, অনেক জায়গায় মাশাআল্লাহ। আর এই শিশুরা মাশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যদি বাৎসরিক অনুষ্ঠান দেখেন, বাৎসরিক অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে বাচ্চারা সাধারণ পোশাক পরে। অধিকাংশ অন্য স্কুলে ফ্যান্সি ড্রেস পরে থাকে। একজন হয়তো পরে মাইকেল জ্যাকসনের পোশাক, কেউ হয়তো পোশাক পরে সুনীল গাভাস্কারের মতো। যাই হোক, আমাদের এখানে মাশাআল্লাহ কেউ একজন নকল করে শেখ সুদাইসকে, শেখ আহমেদ দিদাতকে, আর এভাবে আমরা মাশাআল্লাহ বাচ্চাদের মধ্য থেকে রোল মডেল পাই। বর্তমান সময়ের বাচ্চাদের রোল মডেল তারা পপ তারকা, পপ গায়ক বা অভিনেতা না, শেখ সুদাইসের মতো, শেখ আহমেদ দিদাত, বেলাল ফিলিপসের মতো। তাই এখানে আমরা দেখি যে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে। তাদের কি হওয়া উচিত যখন বড় হয়। মাশাআল্লাহ যদি দেখেন এই বাচ্চাদের পাবলিক স্পিকিং শেখানো হচ্ছে জুনিয়র কেজি থেকে, 4 বছর বয়স থেকে। মাইক্রোফোনের সামনে দাঁড়ানো শেখানো হয়, কিভাবে মাইক্রোফোনে কথা বলতে হয় তা শেখানো হয়। আমাদের অধিকাংশ বক্তা, আমি দুঃখিত বলার জন্য, তারা পাবলিক স্পিকিং কৌশল জানেন না। মাইক থেকে দূরত্ব কতটুকু হবে, শব্দ কেমন হবে, কত উপরে যাবে বা নিচে আসবে, ভঙ্গিটা কেমন, চোখে চোখে যোগাযোগ। যখন কেউ মঞ্চে বক্তব্য দেয়, বক্তব্য আসলে 7%, কতটুকু 7%, 93% উপস্থাপন দক্ষতা। কিভাবে কথা বলবেন, আপনার ভঙ্গি, চোখে চোখে যোগাযোগ। এ কারণে এখন আমি পঙ্গু, সাউন্ড সিস্টেম ভালো না। এটা এমন যেন কাউকে অস্ত্র ছাড়া যুদ্ধের মাঠে পাঠাচ্ছেন। ট্রেনিং দিতে হবে, কিভাবে দাওয়া দিতে হয়। 4 বছর বয়স থেকে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয় ইংরেজিতে পাবলিক স্পিকিং এর পাশাপাশি আবার আরবিতেও। আমরা চাই পরবর্তী প্রজন্ম প্রশিক্ষণ পাবে, আলহামদুলিল্লাহ। তাই এটা ছিল একটা লক্ষ্য জানিয়ে স্কুল শুরু করেছি। জানি না আমরা তা সফল হব কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেছেন, তার কাছে আমরা কৃতজ্ঞ। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দরখাস্ত পেয়েছি, আমরা ইন্ডিয়ার বিভিন্ন সিটি থেকে স্কুল করার জন্য প্রস্তাব পেয়েছি। সৌদি আরবে, ইউএতে, ইয়েমেনে, ইউকেতে, ইউএসএতে অনেক দরখাস্ত। এখন পর্যন্ত আমরা একটা ব্রাঞ্চ করেছি শুধু চেন্নাইতে। আমাদের নিয়ম খুবই কড়া মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করছি কয়েক বছরের মধ্যে আমাদের এই স্কুল অন্যদের জন্য রোল মডেল হয়ে থাকবে। আমাদের যেটা মনে রাখতে হবে, সফলতার জন্য কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে, আর সব সময় প্রফেশনাল হতে হবে। আল্লাহ কোরআনে বলেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো, যার জ্ঞান আছে তাকে বলো। আমাদের সংগঠনের পলিসি অনুযায়ী ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যদিও খুব ছোট্ট সংগঠন, 15 বছর আগে শুরু করেছি। আমাদের মাত্র একজন এমপ্লয়ি ছিল, এখন আমাদের 400-এরও বেশি এমপ্লয়ি স্থায়ী বেতনভুক্ত। আমরা সব সময় পেশার দায়িত্বে বিশ্বাস করি, আর যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি মাশাআল্লাহ তাদের আমরা বলেছি যে বোম্বে তাদের যা উপার্জন, যদি আমাদের প্রতিষ্ঠানে যোগ দেয় আমরা তার চেয়ে আরো বেশি দেব। এমনটা চাই না যে কেউ 20,000 টাকা পাচ্ছে, আমাদের এখানে 50% কম, 10,000 টাকা আল্লাহর জন্য। যদি 20,000 পেয়ে থাকে আমরা দেবো 25,000, 30,000 পেয়ে থাকলে আমরা দেবো 35,000, যদি 50 পাই আমরা দেবো 60। তবুও কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চেষ্টা করেন। আমি চাই না বাবা মা ফোন করুক যে ডাক্তার জাকির নায়েক ইসলামিক লেকচার দিয়েছে আর এখন আমার ছেলে অর্ধেক বেতন পায়। যদি বেশি দিই বাবা মা আমার পক্ষে থাকবে। আমাদের স্কুলে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, শিক্ষকদের ব্যাপারেও যদি বলেন, আমরা কঠিন নিয়ম করেছি শিক্ষকদের জন্য। আর শুরুর দিকে একটা ভয়াবহ অভিজ্ঞতা
এমনকি শিক্ষকদের জন্য সেটা। আমাদের অনেক নিয়ম আছে। অনেকে আমাদেরকে বলে আল কায়দা স্কুল। আল কায়দা মানে অনেক নিয়ম কানুন থাকা। আর আমাদের শিক্ষক মাশাআল্লাহ গড় পর্দায় আমরা ইন্টারভিউ নিয়েছি 2000-এরও বেশি শিক্ষকের, নির্বাচিত করেছি 25 জনেরও কম বা 0.1 ভাগ নির্বাচিত। একইভাবে কারীদের বাছাই করেছি। ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ইন্টারভিউ নিয়েছি, লখনৌ, নাদওয়া, বিভিন্ন অঞ্চলে, সুরাট, অনেক জায়গায়। সেখানে নিয়োগকারী দল গিয়ে 400-এরও বেশি কারীর ইন্টারভিউ নিয়েছে। আর আমাদের এখানে 40 জন কারী আছেন। সেজন্য আমাদের সিলেকশন প্রক্রিয়াটা খুবই কড়া। ইন্টারভিউ নিয়ে 1%-এরও কম লোককে আমরা নিয়োগ দিচ্ছি স্টাফ হিসেবে। আর নির্বাচিত হয়ে গেলে তারা যা পেত তার চেয়ে বেশি দিয়ে থাকি। আমরা পত্রিকায় খোলা বিজ্ঞাপন দিই, যদি নির্বাচিত হন আমরা আপনার বর্তমান উপার্জনের চেয়ে বেশি দেব, এরকম বিজ্ঞাপন দিয়েছি। যদি আমাদের স্কুলে যোগ দেন আপনার বর্তমান ইনকামের চেয়ে আমরা বেশি দেব। যে কোনো কনভেন্ট স্কুলে আপনি যা উপার্জন করেন শিক্ষক হিসেবে, আমরা শুধু মুসলিম শিক্ষক নিয়েছি। এখানে শিক্ষকেরা 5 দিনের বদলে সপ্তাহে 6 দিন আসে। 5 দিন বাচ্চাদের পড়ান। স্কুল চলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং শনিবারে, শুক্র এবং রবিবারে ছুটির দিন। এটা খুবই কঠিন। প্রথমে সবারই আপত্তি ছিল, কি একটা অদ্ভুত বিষয়, শুক্রবার এবং রবিবার পৃথিবীতে কোথাও ছুটি নেই। আমি বললাম আছে ISS তে। আর মাশাআল্লাহ পরবর্তীতে এটা খুবই উপকারী হলো। এখন বাচ্চারা সপ্তাহে 2 বারেই অভ্যস্ত, শনিবার এবং সোমবার। অন্য স্কুলে শুধু সোমবারেই অভ্যস্ত, আর এখানে সপ্তাহে 2 বার, সেটা শনিবার এবং সোমবার। আর আমাদের স্কুলে কোনো হোমওয়ার্ক দিই না, যা শেখানো হয় তা স্কুলেই। যদি কিছু ছাত্রছাত্রী দেরি করে ভর্তি হয় আর যদি আরবি মিস করে, তাদেরকে এক্সট্রা আওয়ারে আসতে হয় 8টা থেকে 1টা পর্যন্ত প্রতি রবিবার, মিস হওয়াটা কভার করার জন্য। আর আমাদের শিক্ষকেরা 5 দিন পড়াতে আসে, সোমবার থেকে বৃহস্পতিবার এবং শনিবারে, আর শুক্রবার নিজেরা শিখতে আসে। আমরা শিক্ষকদের শিক্ষা দিয়ে থাকি। শিক্ষকেরা সপ্তাহে 1 দিন ট্রেনিং পায় আর প্রশিক্ষণ দেয় সেরা প্রফেশনালরা। এই বিশেষজ্ঞরা নিজ নিজ ক্ষেত্রে খুবই দক্ষ। মনোবিজ্ঞানী থাকে, মনোতত্ত্ববিদ হতে পারে, শিশু পরামর্শক, পুষ্টি বিশেষজ্ঞ আসতে পারে। ইন্ডিয়ার সেরারা, বিদেশিরা, অমুসলিমদের মাঝে বিশেষজ্ঞরা আসতে পারে। আমরা তাদের সর্বোচ্চ সম্মানই দিয়ে থাকি। শুক্রবারে কর্মশালা থাকে। শুক্রবারের কর্মশালায় শিক্ষকদের ভয়েস এবং অ্যাকসেন্ট ট্রেনিং হয়। লাখ লাখ টাকা খরচ করে আমরা করি, যাতে তারা শুদ্ধ উচ্চারণ করে। আর অমুসলিম নিউজ চ্যানেল এটা প্রচার করে। একমাত্র স্কুল যার ভয়েস এবং অ্যাকসেন্ট রয়েছে জুনিয়র ক্লাস থেকে IIS এ। তাই বিশেষজ্ঞ অমুসলিম শিক্ষকরা আসেন এবং আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেন। শিক্ষকরা তখন ছাত্রছাত্রীদের সেটা শিখিয়ে থাকে। আমাদের শিক্ষকরাও মাশাআল্লাহ তারা কঠোর পরিশ্রম করেন। তাদের বেতন দেই, কিন্তু তারা কঠোর পরিশ্রম করে। আমরা নিয়মের ব্যাপারে খুবই কঠোর মাশাআল্লাহ। আর আমরা পেশাদারিত্বে বিশ্বাস করি। তাই একই সাথে তারা আমাদের স্কুলে আছেন, প্রশিক্ষণ পাচ্ছেন। একই বিষয় কারীদের জন্য, আরবি পুরুষ টিচারদের জন্য, মহিলা টিচারদের জন্য একই। আর আমরা যদি প্রফেশনাল না হই ফলাফল পাবো না। আগের বাৎসরিক অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন, যে অনুষ্ঠানটা দেখিয়েছি, এই অনুষ্ঠানটা স্যাটেলাইট চ্যানেলে দেখিয়েছি আমরা। যখন স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার করলাম বাৎসরিক অনুষ্ঠান, বাচ্চাদের পারফরমেন্স, আর দরখাস্ত পেয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে এমন একটা স্কুল আমরা করতে চাই। এখন এই কয়েক মাস আগে আরেকটা বাৎসরিক অনুষ্ঠান হয়েছে, সেটার ক্যাসেট এখনো বের হয়নি। আগেরটার চেয়ে 10 গুণ ভালো। আর আলহামদুলিল্লাহ যদি দেখেন 5 ঘন্টার অনুষ্ঠান, শুধু শিশুরাই সেখানে পারফর্মার, বড়রা বা শিক্ষক একটা কথাও তারা বলেননি। সবাই শিশু, নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 5 তারা অনুষ্ঠান করেছে। তারা নিজেরাই নিজেদের তুলনা। অনুষ্ঠানটা করেছে খুবই প্রফেশনালি মাশাআল্লাহ। তারা ছিল অসাধারণ, তারাই সবকিছু করেছে। শিক্ষকরা সেখানে একটা কথাও বলেননি, একটা কথাও না। 5 ঘন্টা ধরে কোনো বিরতি ছাড়া দর্শক সিট ছাড়ে নাই, লেগেছিল 5 ঘন্টা। চিন্তা করেন, আমাদের বাচ্চারা 3.5 বছর থেকে 11.5 বছর তারা দর্শকদের সিটে বেঁধে রেখেছিল মাশাআল্লাহ। আর আমরা কি করেছি, খুব বেশি একটা সময় ব্যয় করিনি, বড়জোর তাদেরকে 3 থেকে 4 সপ্তাহ সময় দিয়েছি। তার মধ্যেই প্রথম সপ্তাহে দিনে 2 ঘন্টা, দ্বিতীয় সপ্তাহে 3 ঘন্টা, তারপর অর্ধেক দিন। গত সপ্তাহে ছিল দিনে 4 ভাগের 1 ভাগ। সব মিলিয়ে স্কুলের 2 সপ্তাহ ব্যয় করেছে। গড়ে ধরেন 9টা কর্মদিবস। তবে আমরা দেখেছি যে একেবারে সেরাটা পেয়েছি। আমরা সেরা কোরিওগ্রাফার পেয়েছি, ইসলামিক পদক্ষেপগুলো নিয়েছি। আর
শোতে দাওয়া দেখিয়েছি, আন্তর্জাতিক দাওয়া কনফারেন্সের উপর দাওয়া প্রোগ্রাম আমরা করেছি। তা করেছে আমাদের ছাত্ররা মাশাআল্লাহ। যেমনটা আগে বলেছি, দাওয়া কনফারেন্সটা শুরু করেছে শেখ সুদাইসের তেলাওয়াত দিয়ে, তাই একজন পোশাক পরেছে শেখ সুদাইসের। তারপর ডাক্তার ইস্তার আহমেদের উর্দু বক্তব্য দিয়েছে, তারপর একজন এসেছে বেলাল ফিলিপস হয়ে, তারপর অন্যান্য বক্তারা আব্দুর রহিম গ্রিন, একজন ছিল শেখ আহমেদ দিদাত, তারপর আমার ছেলে পোশাক পরেছে ডক্টর জাকির নাইক। যে বিষয়টা উল্লেখ করার মতো, মেকআপের জন্য আমরা প্রফেশনাল লোক নিয়েছি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। আর যে লোকটা তা করেছে, আপনারা হয়তো অমিতাভ বচ্চনকে চেনেন, শাহেনশাহ ছবিতে যে লোক অমিতাভের দাড়ি লাগিয়েছে। আর আমরা মানুষকে নিষেধ করি এই ধরনের সিনেমা দেখার জন্য, তবে আমাকে বলা হলো যে লোকটা অমিতাভের দাড়ি লাগিয়েছে শাহেনশাহ ছবিতে, সে মুসলিম। সে আমাদের এখানে আসলো, তাকে দায়িত্ব দিলাম। মাশাআল্লাহ, যদি আপনি মেকআপ দেখেন, আমার সন্দেহ যে আগে দেখেছেন কিনা, ছোট ছোট বাচ্চারা 10-11 বছরের বয়স যে পারফর্ম করছে, আর আমার ছেলে আমার 5 মিনিট বক্তব্য কপি করেছিল, যেটা গত বছর লন্ডনে দিয়েছি। গত ডিসেম্বরে গ্লোবাল ইউনিটি অফ পিসের নিমন্ত্রণে এক্সেল থিয়েটারে এসে বক্তব্যটা দিয়েছিলাম। মাশাআল্লাহ, একই ধরনের দাড়ি, একই টুপি, একই কোট। শিক্ষকরা তাদের ট্রেনিং দিয়েছেন, অঙ্গভঙ্গি, কথা বলা, মাইকের সামনে আসা, মাইক্রোফোনের সাথে সমন্বয় করা, সবকিছু একইভাবে। অন্যান্য বক্তারা যখন বসে কথা বলে, আমাদের বাচ্চারা বসে থাকে। আর বিভিন্ন ধরনের স্কিড, যদি নাটক দেখেন, পুরো 5 ঘন্টা দেখেন, দেখবেন বাচ্চারা মাত্র 3.5 বছর থেকে 11.5 বছরে পারফর্ম করছে। একটা সেকশন ছিল যেখানে একজন লোক অনেক ভাষায় কথা বলেছিল, আর আমাদের স্কুলে শিখায় ইংলিশ, আরবি, মারাঠি, হিন্দি, উর্দু। এটা অনুষ্ঠানে আমাদের বাচ্চারা দেখিয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দরভাবে সবগুলো ভাষায় কথা বলেছে, যা সবাইকে মুগ্ধ করেছে। তবে সব ক্ষেত্রেই আমাদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। আর দেখবেন আমাদের স্কুলে সব ধরনের মুসলিমই ভর্তি হচ্ছে, হানাফি, শাফি, হোক সেটা সালাফি, আহলে হাদিস, জামাতে ইসলামী, তাবলিগি, দেওবন্দি, বেরলভি। তবে আমরা আমাদের স্কুলে বলি, আমরা কোরআন এবং সুন্নাহর পথে থাকব। আমরা লিখিত নেই যে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে শিক্ষা দেব। আর এই বিষয়টা পরিষ্কার করে নেই যে আমরা মুসলিমদের বিভিন্ন দলে বিভক্ত করি না। ইসলাম এটা অনুমোদন করে না, কোরআনও করে না। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 159, ইসলামে যারা দল উপদল করে এটা হারাম। হে আল্লাহর নবী, তাদের বিষয়ে তোমার কিছু করার নেই। তারপরও আমাদের বিভিন্ন দলের ছেলেমেয়েরা এখানে আছে, জামাতে ইসলামী, তাবলীগ, জামাত, সবাই ভর্তি হতে চায়। মাশাআল্লাহ, আমরা আসলে এরকমই চাই। আর মুসলিম উম্মার সকল সেকশন, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, বিভিন্ন ধরনের লোকজন, অনেক দূর থেকেও লোকজন আসে। তাদেরকে ভ্রমণ করতে হয় প্রায় 2.5 ঘন্টা। বোম্বের বিভিন্ন অঞ্চল থেকে আসে। স্কুলটা মধ্য বোম্বেতে। লোকজন মীরা রোড থেকে, মুমরা থেকে আসে, তাদের 2.5 ঘন্টারও বেশি জার্নি করতে হয়। কিছু বাবা মা যাদের বাচ্চা খুবই ছোট, তাদেরকে জার্নি করতে হয় 8 ঘন্টা, দিতে আসা যাওয়া, আবার নিতে আসা যাওয়া। তাই দেখা যাচ্ছে যদি কোয়ালিটি দেন, লোকজন আপনার কাছে আসতে বাধ্য। একটা বিষয় হচ্ছে, মুসলিম উম্মাহ ইসলামিক শিক্ষা চাই। তবে আমি বিশ্বাস করি না, আমি আমার সন্তানকে বোম্বের কোনো মুসলিম স্কুলে দিতাম না যদি আমার স্কুল না হতো। এমন না যে তাদের ঘৃণা করি, তবে আমি পছন্দ করি আমার সন্তানের সঠিক শিক্ষাটা আমি চাই। তাই স্কুল করা ছাড়া উপায় ছিল না। এখন বুঝলাম যে চাহিদা থাকতে হবে। আর যা কিছু করি সবসময় বলি যে 10 গুণ বেশি হতে হবে। লোকজনের চাহিদা আপনার আসনের তুলনায় সব সময় যদি বেশি হয়ে থাকে, মাশাআল্লাহ, কোয়ালিটি দিতে পারবেন আর তাদের সেরাটা দিতে পারবেন। কারণ তারা জানে তারা অনেক পরিশ্রমের পর ভর্তি হয়েছে। তখন যা কিছু বলবেন মানবে। যদি সহজ করে ফেলেন, স্বাভাবিক করেন, তাহলে সুযোগ নেবে। আর আমাদের মডেলটা অন্যত্র নেওয়ার জন্য অনেকেই কপি করেছে। আমাদের সিলেবাস পুরোটা যে কেউ কপি করতে পারে, এটা ফ্রি, সমস্যা নেই। তবে অনেক লোকই কপি করেছে, আর আমাদের কোয়ালিটির হয়তো 5% করতে পেরেছে। কারণ আসল বিষয়টা সিলেবাস না, আসল হচ্ছে ম্যানেজমেন্ট। সিলেবাস কপি করা খুবই সহজ। আপনি আমেরিকান বা ব্রিটিশ ভালো স্কুলের সিলেবাস পাবেন, আবার মেলাতেও পারবেন। কিন্তু আসল বিষয়টা হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করেন, কত ভালোভাবে পরিচালনা করেন। ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। পরিচালনা, শিক্ষক, অভিভাবক সবাই একত্রে সবকিছু সমন্বয় হতে হবে। একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলেই কেবল ভিন্নতা সৃষ্টি করতে পারবেন। আর একবার অভিভাবকদের সমর্থন পেয়ে গেলে ইনশাল্লাহ আপনি বিস্ময় জাগাতে পারবেন।
অনেক সময় আমরা অনেক কিছু যুক্ত করি, মাশাআল্লাহ সবসময় সহযোগিতা পাচ্ছি। তাই যদি কোয়ালিটি না থাকে, আপনি যা চাচ্ছেন সেটা অর্জন করতে পারবেন না। আর ইসলাম সেটাই বলে, যা কিছুই করেন কোয়ালিটি থাকতে হবে অবশ্যই। আর ইনশাল্লাহ আমরা যা চাই, আমাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর কালামের সাথে তাদের ভালোবাসা থাকতে হবে। মাশাআল্লাহ তাদের আরবি জ্ঞান যদি আমাদের চেয়ে ভালো হয়, যদি ভালো আরবি জানে, সরাসরি বুঝতে পারবে, নিজেরা কোরআন মেনে চলবে, অন্যদেরকেও সেটা শেখাতে পারবে। এটা মনে রেখে মাশাআল্লাহ আমরা স্কুল করেছি। আর আল্লাহর সাহায্যে আলহামদুলিল্লাহ আমরা ভাবিনি যে এতটা অর্জন আমরা করতে পারবো। এটা আসলে আল্লাহর সাহায্য। আমরা IRF করেছি বোম্বে। যখন পিছনে তাকাই, আমরা স্বপ্নে ভাবিনি যে এগুলো আমরা করতে পারবো। আর বড় উদাহরণটা হচ্ছে আমি নিজে। আমি তোতলা ছিলাম, আমি পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম। স্বপ্নে আপনি যা খুশি দেখতে পারেন, স্বপ্ন দেখতে বাধা নেই। কিন্তু কখনো আমি ভাবিনি যে 25 জন লোকের সামনে আমি কথা বলবো, কারণ আমি ছিলাম তোতলা। যদি আমার নাম জিজ্ঞেস করতো নাম কি, আমি বললাম যা 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 জাকির। চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে আর সাহায্যে আমার মাঝে কত পরিবর্তন আসলো, এটা অলৌকিক। এখন আমি কথা বলি হাজার হাজার লাখ লাখ দর্শকের সামনে। আমার জীবনের সবচেয়ে একটা বড় অনুষ্ঠান, 10 লাখ দর্শক। সেই অনুষ্ঠানটা টেলিভিশনে হয়নি, সরাসরি 10 লাখ। আর ভারতে তো মাশাআল্লাহ সবসময় দর্শক 40,000 50,000। তা ম্যানেজ করার জন্য 500 থেকে 1000 ভলেন্টিয়ার আছে। আমাদের ভলেন্টিয়াররা অতিথি বক্তাগণ এলে হয়তো দেখেছেন ডক্টর ইসরার আহমেদের সময় একজন ভলেন্টিয়ারও ডক্টর ইসরার আহমেদের সাথে হাত মেলায়নি। এমন না যে তারা তাকে পছন্দ করে না, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মুজাহিদ হিসেবে। দায়িত্ব ছেড়ে যেতে পারবে না, দায়িত্ব পালন করবে। তারা জানে ফলাফল কখন পাবে। আমাদের ভলেন্টিয়ারদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে মাশাআল্লাহ, 1000-এর বেশি ভলেন্টিয়ার বোম্বেতে। যা কিছুই করি প্রফেশনালি করি। এ কারণে আমাদের দর্শকদের 25% অমুসলিম। 25%। যখন 40,000 দর্শক থাকে, 10,000-এরও বেশি থাকে অমুসলিম। মুসলিমরা তো এখানে আসে, অমুসলিমরাও আলোচনা শুনতে আসে। এমনকি স্যাটেলাইটে মাশাআল্লাহ অমুসলিমদের একটা বড় অংশ আমাদের অনুষ্ঠান দেখে থাকে। তারা উৎসাহ দেয় মাশাআল্লাহ। তাই আমি এই পর্ব শেষ করব প্রশ্নোত্তর পর্বের জন্য। আলোচনা শেষ করতে চাই শিক্ষিতদের প্রশিক্ষণ দিয়ে, যা এই কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল। আর হ্যারোকে বাছাই করেছি। যদিও আমি আলোচনা করছি, প্রত্যেক ভেন্যুতে বিভিন্ন আলোচনা করে থাকি, সবসময় এক আলোচনা করি না। এই ভেন্যু হ্যারো বাছাই করলাম, মূল উদ্দেশ্য হ্যারোর শিক্ষিতদের পাওয়া। এখন উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আমি পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে আলোচনা শেষ করছি। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 81 আল্লাহ বলেছেন, যখন সত্য মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, আর মিথ্যা তো বিলুপ্ত হবার জন্যই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক। এখন অনুষ্ঠানের পরবর্তী অংশে আমরা প্রবেশ করব, তা হলো উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, যা ডাক্তার জাকির নায়েকের অনুষ্ঠানের সবচেয়ে মজার পর্ব এবং খুবই ইন্টারেক্টিভ। আর দর্শকরা সুযোগ পাবে বক্তার সাথে কথা বলার এবং প্রশ্ন করতে পারবে ডাক্তার জাকির নায়েককে যা আলোচনা করেছেন তার উপর। এখানে উপস্থিত দর্শকরা আজকের বিষয় সম্পর্কে সীমিত সময়ে পূর্ণ ধারণা পাওয়ার জন্য প্রশ্নোত্তর পর্ব চলাকালে নিম্নোক্ত নিয়মাবলী মেনে চলতে হবে। প্রশ্ন করার আগে দয়া করে আপনার নাম এবং পেশা বলুন। আজকের বিষয়ে প্রশ্ন করতে পারবেন, পাশাপাশি ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের যে কোনো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করার জন্য লাইনের পিছনে যেতে হবে এবং সুযোগ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শকদের মাঝে উপস্থিত অমুসলিম ভাই ও বোনেরা প্রশ্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাই ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করব, যারা মাইকের কাছে আছেন দয়া করে দেখুন কোনো অমুসলিম ভাই ও বোন লাইনে আছেন কিনা। থাকলে তাদেরকে আগে দিন, প্রথমে প্রশ্ন করার সুযোগ দিন। দুটো মাইক রয়েছে, একটা ডানে মহিলাদের জন্য আর একটা পুরুষদের জন্য বাম দিকে। প্রথম প্রশ্নটি করবেন পুরুষদের মধ্যে 1 নম্বর মাইকে। আমার নাম মোহাম্মদ কাবান, আমি একজন এয়ারলাইন ছাত্র। তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আপনার পাণ্ডিত্য সম্পর্কে আমি জানি। এখন আমার প্রশ্নটা খ্রিস্টান ধর্মের উপর। অনেক খ্রিস্টান বলে যে যিশু ঈশ্বর। আপনি বাইবেল থেকে কোনো প্রমাণ দেখাবেন তা খণ্ডন করার জন্য? ধন্যবাদ আপনাকে।
ভাই প্রশ্ন করলেন যে অনেক খ্রিস্টান বলে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম ঈশ্বর ছিলেন, এটা বাইবেল দ্বারা খণ্ডন করা যায় কিনা। উত্তর দেওয়ার আগে কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যেটা যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস রাখতে নির্দেশ দিয়েছে। কোন মুসলিমই মুসলিম না যদি সে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন নবী ছিলেন। আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছিল অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়া, যা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। আমরা মানি তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর সাহায্যে মৃতকে জীবিত করতেন। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর সাহায্যে অন্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করে দিয়েছেন। মুসলিম আর খ্রিস্টান আমরা এখানে এক, তবে একটা পার্থক্য রয়ে গেছে, আর সেটা হচ্ছে অনেক খ্রিস্টান, অধিকাংশ খ্রিস্টানি যারা বলে যে যীশু ঈসা আলাইহিস সালাম ঈশ্বর দাবি করেছিলেন। কিন্তু যদি বাইবেল পড়েন, পুরো বাইবেলে স্পষ্ট করে বলা একটা কথাও নেই যেখানে যীশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা তোমরা করো। যদি কোনো খ্রিস্টান স্পষ্ট করে বলা একটা কথাও আমাকে দেখাতে পারেন পুরো বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন স্পষ্টভাবে পরিষ্কার করে যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন যে যীশু ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28। যীশু ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি আমার নিজের থেকে কিছুই করি না, আমি যা শুনি তাই বলি, আর আমার কথা সঠিক, কারণ আমি নিজের ইচ্ছায় চলি না, ঈশ্বরের ইচ্ছায় চলি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছায় চলি না, ঈশ্বরের ইচ্ছায় চলি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি মুসলিম ছিলেন, তিনি কখনোই ঈশ্বর দাবি করেননি। এটা স্পষ্ট করে বলা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24। যীশু ঈসা আলাইহিস সালাম বলেছেন তোমরা যে কথা শোনো সেগুলো আমার না আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। আরো বলা হচ্ছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী জেনে রাখো নাজারেথের যীশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর মনোনীত করেছেন বিস্ময় অলৌকিকতা নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন আর তোমরা দেখেছো। তোমাদের মধ্যে একজন মানুষকে ঈশ্বর প্রতিনিধি করেছেন বিস্ময় অলৌকিকতা নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন, তোমরা তা দেখেছো। তাই আমরা বাইবেল পড়লে জানতে পারি যে যীশু ঈসা আলাইহিস সালাম কখনোই ঈশ্বর দাবি করেননি, কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন, বা বলেননি যে তিনি ঈশ্বরের ঔরজাত সন্তান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন অন্যতম নবী ছিলেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। There is none greater.